সেন্ট মার্টিনকে স্থানীয় জেলেরা একে ডাকত নারিকেল জিঞ্জিরা, কারণ চারিদিকে ছিল শুধু নারিকেল গাছ আর বালির বুক। সমুদ্র তো চারিদিকে আছে, কিন্তু কিছু দ্বীপ মানচিত্রে না, মনের ভিতরে জায়গা করে নেয়। এই ছোট্ট দ্বীপটার নাম ছিল সেন্ট মার্টিন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কিন্তু প্রশ্ন এটা না কোথায় আছে, প্রশ্নটা হলো এই নামটা এলো কোথা থেকে, কে ছিলেন এই মার্টিন, আর কেন একটা বাংলার দ্বীপ ইংরেজি নাম বয়ে বেড়ায়। অনেক আগে এই দ্বীপে কোনো বিদেশি নাম ছিল না। স্থানীয় জেলেরা একে ডাকত নারিকেল জিঞ্জিরা, কারণ চারিদিকে ছিল শুধু নারিকেল আর বালির বুক। জেলেরা এখানে আসতো মাছ ধরতে, ঝড় থামাতে, রাত কাটাতে। এটাই ছিল আশ্রয়, পর্যটন নয়। 19 শতকে ব্রিটিশ নাবিকরা বঙ্গোপসাগর মাপতে শুরু করে। মানচিত্র বানাতে গিয়ে তারা এই দ্বীপে আসে। সেই সময় একজন ইংরেজ অফিসারের নাম ছিল মার্টিন। তার জাহাজ এই দ্বীপের কাছে নোঙর করেছিল বহুদিন। ধীরে ধীরে নাবিকদের মানচিত্রে এই দ্বীপ লেখা হতে থাকে সেন্ট মার্টিন। কেউ তখন জানতো না এই নাম একদিন বাংলাদেশের সবচেয়ে রোমান্টিক দ্বীপের পরিচয় বয়ে আনবে। নারিকেল জিঞ্জিরা হারিয়ে গেল মানচিত্রে, থেকে গেল সেন্ট মার্টিন। সময় গড়ালো, মানুষ আসতে শুরু করলো। নীল জল, সাদা বালি, রঙিন প্রবাল, সবাই বুঝে গেল এই জায়গা আলাদা। আজ এখানে রিসর্ট রয়েছে, ক্যামেরা আছে, হাসি আছে, কিন্তু সমুদ্র জানে এই দ্বীপের প্রথম পরিচয় ছিল একদল জেলে আর কিছু নারিকেল গাছ। একজন বিদেশির নাম কিভাবে একটা বাংলা দ্বীপের আত্মা হয়ে যায়, তার নীরব সাক্ষী এই ঢেউ। সেন্ট মার্টিন শুধু একটা দ্বীপ নয়, এটা প্রমাণ নাম কখনো শুধু নাম থাকে না, নাম ইতিহাস হয়ে যায়।